আমি আমার লেখা ছোট গল্প দুষ্টু কোকিল এলো অবেলায় পর্ব 4 পড়ছি। রিমঝিম যে গল্পটা লিখেছে মনে হচ্ছে যেন চোখের সামনে সে দৃশ্য ভাসছে। মেয়েটি কি সত্যি কাহিনী লিখেছে নাকি বানিয়ে বানিয়ে কল্পকাহিনী লিখেছে বুঝতে চেষ্টা করছে খালেদ হোসেন। না, অফিসের সব কাজ পড়ে আছে, আপাতত রিমঝিম প্রসঙ্গ বাদ দিতে হবে ভাবে খালেদ হোসেন। দুপুর হয়ে গিয়েছে, এখন লাঞ্চ করতে হবে। খালেদ হোসেনের খুব ইচ্ছে করল রিচ ফুড খেতে। অফিসের কাছে অনেকগুলো ভালো খাবারের দোকান আছে। খালেদ হোসেন চলে এলো একটা নিরিবিলি হোটেলে। তার দিক উল্টো দিকে মেয়েটির শরীর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা রিমঝিম। খালেদ হোসেন কাছে যেয়ে চমকে গেল, আরে এখানেও তো রিমঝিম, কী ব্যাপার, মেয়েটি ওকে পাগল করে দিবে নাকি? কাকতালীয়ভাবে বারবার ওর সাথে দেখা হচ্ছে, সঙ্গে ওর মাও বসে আছে। খালেদ হোসেন কাছে যেয়ে বলল, কী ব্যাপার বলুন তো, আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল। রিমঝিমের মা বলল, আমার এই বোবা মেয়েটি খুব করে বলছিল কাচ্চি বিরিয়ানি খাবে, তাই এসেছি। ও আচ্ছা, ও রিমঝিম নয়, আমি বারবার ভুল করছি, হেসে বলে খালেদ হোসেন। রিমঝিম আজ ভোরে গ্রামে গিয়েছে, কিছুতেই কথা শুনল না। বলল ওর যেতেই হবে, গ্রামে ওর দাদি আছে, দাদির প্রতি মেয়ের খুব টান, বলল রিমঝিমের মা। খালেদ হোসেন বুদ্ধি করে গ্রামের ঠিকানা নিল আর সঙ্গে রিমঝিমের ফোন নম্বর। খাবার পরে খাবারের বিলও দিয়ে দিল খালেদ হোসেন। কাল শুক্রবার, আর এই সুযোগই নিতে হবে, রিমঝিমের কাছে যেতে হবে ভাবে খালেদ হোসেন। আমি আমার লেখা ছোট গল্প দুষ্টু কোকিল এলো অবেলায় পর্ব 4 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।